পবিত্রম জননী কিতাত্থা বসুধরা সা বধূধিন চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরঃপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম ধেয়ম। কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব পরম করুণা বরুণালয় সর্বই অবতার সার শিরোমণি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ করুণায় পরম পূজনীয় শ্রীমৎ জগন্নাথ দাস বাবাজি মহারাজ সমস্ত গোস্বামীদের গ্রন্থ থেকে সংগ্রহপূর্বক এক দিব্য গ্রন্থ রচনা করেছিলেন শ্রী শ্রী সাধনের পথে নামে। আজ তার প্রসঙ্গক্রমে আমরা সাধুসঙ্গ বিষয়ে আলোচনা করছি। পদ্মপুরাণের গ্রন্থকার পদ্মপুরাণে একটা শ্লোক দিচ্ছেন, যে কুলে বৈষ্ণব জন্মগ্রহণ করিয়া থাকেন সেই কুল পবিত্র হয়, তাহার জননী কৃতার্থ হইয়া যান, ধন্য হয়ে যান। তাহার জননী, তাহার জন্মস্থান সার্থক হয়ে যায় এবং স্বর্গে তার পিতৃকুল আনন্দে নৃত্য করতে থাকে। যেই কুলে একটা বৈষ্ণব জন্মগ্রহণ করছে তার কুলটা অপবিত্র হয়ে যায়। যতই অপবিত্র হোক না কেন, বৈষ্ণব পুত্র যদি যে কুলে আবির্ভূত হয় সেই কুলটা পবিত্র হয়ে যায়। চৈতন্য ভাগবতে এই শ্লোকটাই বলেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। যেই কুলে বৈষ্ণব অবতরে তার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে লক্ষ যোজন নিস্তার প্রাপ্ত হয়ে যায় আর পবিত্রতা লাভ করে সেই কুল। বরাহ পুরাণে বলছে, সিদ্ধি ভবতি বা নেতি সংশয়াচ্যুত সেবিনাম নিঃসংশয়স্তং তদ্ভক্ত পরিচর্যা রত্নাত্মনাম। কেবলমাত্র ভগবানের সেবা করলেই বা ভজন করলে সিদ্ধি লাভ বা সেবা লাভ হইবে কি না তাহাতে সন্দেহ আছে, কিন্তু ভগবত ভক্তের সেবা করলে অবশ্যই সিদ্ধি লাভ হইবে। কেউ হয়তো ভগবানের সেবা করছেন, নিত্য তুলসী দিচ্ছে, নিত্য পূজা অর্চনা করছেন শাস্ত্রসম্মত, সেই ব্যক্তিটা সিদ্ধি লাভ করে ভগবানকে লাভ করবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে। পেতেও পারে, আবার নাও পেতে পারে। কিন্তু যে ব্যক্তি বৈষ্ণবের সেবা করছে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা করছে, সেই ব্যক্তি যে ব্যক্তি কৃষ্ণ পূজা করছে, উপাসনা করছে, সেই ব্যক্তি যত তাড়াতাড়ি না সিদ্ধি লাভ করতে পারবে যে সাধুগুরু বৈষ্ণবের সেবা করছে, যে অতি সত্তর ভগবানকে লাভ করবে। আর এই বৈষ্ণব যেই মায়ের গর্ভে অবতীর্ণ হয় সেই জননী কৃতার্থ হয়ে যায়, সার্থক হয়ে যায়, তাদেরকে বলা হয় রত্নগর্ভা। আর স্বর্গে যে যাহার পিতৃকুল, তার পিতা অর্থাৎ তার যে পিতৃকুল, তারা নৃত্য করতে থাকে স্বর্গে আনন্দিত হয়ে, যে ধন্য ধন্য এরকম পুত্র পেয়ে। এটাই তো প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এটাই তো বর্ণনা করলেন। পিতৃকুল মাতৃকুল বা পিতৃলোক মাতৃলোক পাই তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, গোবিন্দ ভজে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছুনি ত্রিভুবন। ত্রিভুবন তাদেরকে নির্বঞ্চন করেন, ধন্য ধন্য করে, কৃতার্থ কৃতার্থ করে, যে বসুদা আজ কৃতার্থ হয়ে গেল, এরকম বৈষ্ণব অবতীর্ণ হয়ে। কারণ
প্রহ্লাদ মহাশয়কে বলছেন পৃথিবী দেবী যে প্রহ্লাদ, তোমার মতো ভক্তের দর্শনে জন্ম সার্থক, চক্ষু সার্থক, তোমার মতো বৈষ্ণবের গুণকীর্তনে জিহ্বা সার্থক, তোমার মতো বৈষ্ণব যে মাতৃগর্ভে অবতীর্ণ হয় সেই মাতৃধন্য, এবং তুমি যে গৃহে বাসস্থান করো, অবস্থান করো, সেই গৃহটাও ধন্য। কারণ ভক্তি বা প্রেম একমাত্র ভক্তের কৃপা ছাড়া লাভ হয় না। চৈতন্য চরিত্রামৃতে এই শ্লোকই কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ বলছেন, ভক্ত পদ ধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন মহাবল। শুধু বল নয়, মহাবল এই তিনটে। ভক্ত পদধূলি, ভক্তের চরণধূলি, আর ভক্ত পদজল, আর ভক্তের চরণ ধৌত যে জল, আর ভক্ত ভুক্ত অবশেষ এই উচ্ছিষ্টামৃত বৈষ্ণবের। এঠো দিয়ে তোরাইবে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের উচ্ছিষ্ট একটা দিব্য শক্তি আছে। এই অবশেষ এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। এই তিনটের কেউ যদি সেবা করতে পারে তাহলে সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, সব শাস্ত্রে ফুকার করে চিৎকার করে করে বলছে যে এই তিনজনের এই তিনটে বস্তু সেবা করো যদি জীবনে নিজের কল্যাণ চাও। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবন। এই তিন হইতে কৃষ্ণ প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। কালিদাস তাতে সাক্ষী যে কেমন ভাবে বৈষ্ণবের উচ্ছিষ্টামৃত পান করে সে দিব্য শক্তি লাভ করে সাক্ষাৎ মহাপ্রভু চরণামৃত পান করার সৌভাগ্য লাভ করলেন সেই পুরীতে গিয়ে। ভক্তমালে বলছেন, তাবৎ ভবন্তি সংসারে পিতর পিণ্ড তৎপরা, যাবৎ কুলে ভক্তি মুক্ত সুত নৈব পজায়তে। যতদিন পর্যন্ত কুলে বৈষ্ণব জন্মগ্রহণ না করেন ততদিন পর্যন্ত পিতৃপুরুষগণ এই সংসারে ভ্রমণ করতে থাকেন। পিতৃপুরুষ এবং পিতৃগণ এই সংসারে কতদিন ভ্রমণ করেন? যতদিন না এই কুলে বৈষ্ণব অবতীর্ণ বা জন্মগ্রহণ করছে। গোয়ায় পিণ্ড দিলেও হবে না, যদি বৈষ্ণব না হন তাহলে সেই অন্যটা ভগবান গ্রহণই করেন না। ওই জন্য যখন গোয়াসুরের জীবনী তো আমরা জানেনই, এই গোয়ার পিণ্ড বিষয়ে যে জীবনী কাহিনী, যে ইতিহাস আপনারা সকলেই কম বেশি জানেন। তো সেখানে বলছেন যে গোয়াসুর যখন বললেন যে আমি ভগবানকে বললেন অল্প করে গোয়াসুরের জীবনীটা আমরা আস্বাদন করব। একবার ভগবানের সেই ধাম যে এখন গোয়া আপনারা বলেন যেখানে পিণ্ড দিতে হয়, সেখানে একজন অসুর ঘোর তপস্যা করেন। যখন উনি ঘোর তপস্যা করলেন, সেই তপস্যাতে সমস্ত দেবতারা সন্তুষ্ট, কিন্তু উনি কারো কাছে প্রার্থনা করছেন না, শ্রী বিষ্ণুকে চাই। তো শ্রী বিষ্ণু যখন ওনাকে দর্শন দিলেন কৃপাপূর্বক, তখন বলছেন কি চাই?
বর প্রার্থনা করতে বললেন। তখন সেখানে গয়াসুর এমন ভাবে সাধনা করেছেন, সমস্ত যুদ্ধ করতে চায়, যুদ্ধ করলেন, যুদ্ধ করে ভগবানকে পর্যন্ত পরাজিত করে দিলেন। এত বড় যোদ্ধা ছিলেন। যখন প্রভু যুদ্ধে হেরে গেলেন, তখন প্রভু শ্রী বিষ্ণুকে বলছেন যে আপনি সবাইকে বরদান দেন, অতএব আমি আপনাকে যুদ্ধে পরাজিত করেছি, এবার আপনি কিছু বর প্রার্থনা করেন। তখন প্রভু বলছেন তুমি বর দেবে আমায়? বলছে হ্যাঁ, যা যা চাইবে তাই দেব। তখন বলছে, ভগবান বলছে তোমার দেহটা যেন এক্ষুনি পাথরে পরিণত হয়। চরণ থেকে শুরু করে ধীরে ধীরে মাথায় আসছে পাথর হয়ে হয়ে। গয়াসুরের চোখ দিয়ে জল পড়ছে। ভগবান বলছেন গয়াসুর তুমি কি কষ্ট পেলে? আমাকে বর দিয়ে তুমি কি কষ্ট পেলে? আমি তোমার কাছে দিয়ে এরকম বর চাইলাম বলে। গয়াসুর ভগবানকে বলছে না প্রভু, আমি কষ্ট পাইনি। তাহলে তুমি কার্য কেন? তখন গয়াসুর বলছেন প্রভু, আমার ইচ্ছা ছিল যে এই দেহটা যেন ভগবানকে পাওয়ার পথ হয়, আমার এই দেহকে অবলম্বন করে সবাই যেন ভগবান প্রাপ্তি হয়। আমার ইচ্ছে ছিল, কিন্তু সেইটা তো আমি করতে পারলাম না এই দেহ দিয়ে। ভগবান বলছেন এই কথা, এই নাও গয়াসুর। এই বলে ভগবান তার মস্তকে চরণ স্থাপন করলেও এবং বললেন যে তুমি চিন্তা করো না, আজীবন কাল এই চরণ চিহ্নে, আমার চরণ চিহ্নে যে নাম অনুসারে গোত্র অনুসারে পিণ্ড দান করবে তার পিতৃপুরুষ বৈকুণ্ঠ লাভ করবে, ভগবানকে প্রাপ্ত হবে। এখানে এই গোয়াই যে পিণ্ড দান দেবে সে প্রেতত্বজনেই প্রাপ্ত হবে না। এই তো গয়াসুরের জীবনী। তো এই গয়াই যদি বৈষ্ণব না হন তাহলে কিন্তু হবে না, বৈষ্ণব হতে হবে। আর যদি কেউ গোয়াও নাও যেতে পারে, হয়তো গোয়ায় গিয়ে পিণ্ড দিল, সে তো উদ্ধার হলো, হয়তো কারো ভাগ্যে হলো না গোয়ায় যাওয়া। কিন্তু যদি সেই কুলে কোনো বৈষ্ণব ভক্ত জন্মগ্রহণ করে তাহলে তার পিতৃকুল উদ্ধার হয়ে যায়। আর এই বৈষ্ণব যদি অবতীর্ণ না হয় তাহলে কিন্তু তার পিতৃকুল উদ্ধার হবে না। যতদিন পর্যন্ত কুলে বৈষ্ণব জন্মগ্রহণ না করেন ততদিন পর্যন্ত পিতৃপুরুষগণ এই সংসারে ভ্রমণ করতে থাকে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সমাজে বৈষ্ণব পুত্র কজন চান যে বাবাজি হয়ে গৃহত্যাগ করে চলে যাবে? কজন চায়? মাতা পিতা, উকিল, ব্যারিস্টার, আরো মন্ত্রী পদ, আরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো পদে নিযুক্ত করার জন্য ছোটবেলা থেকেই পুত্রকে বই খাতা নিয়ে কলম নিয়ে লাগিয়ে দেওয়া হয়। কজন বৈষ্ণব হওয়ার জন্য উৎসাহিত করেন? আর যতদিন না উৎসাহিত করবেন আপনাকে ওই 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হবে, উদ্ধারের কোনো রাস্তাই নেই। ভগবান কি বললেন শ্রীমদ্ ভাগবতে? তি সপ্তাভি পিতৃপুত্র পিতা পুত্রং পিতৃভি সহ ত্রহ নঘ যৎ সাধহস্য কুলে যত ভ্রবান বৈকুল পাবন। ভগবান কহিলেন হে নিষ্পাপ, কেবল তোমার পিতা পবিত্রীকৃত হয় নাই, তাহার পূর্বাত্রণ
একবিংশত পুরুষ পবিত্র হইয়াছে। প্রহ্লাদকে বলছে যে তুমি শুধু তোমার পিতার জন্য চিন্তা করছো যে আমার পিতা উদ্ধার কি করে হবে। আরে 21 কুল তোমার উদ্ধার হয়ে গেছে। একবিংশতি পুরুষ পবিত্র হইয়াছেন, যেহেতু তুমি তাহার কুলে জন্মগ্রহণ করিয়াছ। ওহে সাধু, তুমি তোমার পিতার কুল পাবন। ভাবুন। আচ্ছা, এ তো গেল যারা পুরুষ, তারা যদি বৈষ্ণব হয় তাহলে তারা 21 কুল উদ্ধার করবে। আর স্ত্রী জাতি যদি বৈষ্ণব হয় তাহলে কি হবে? সেই উত্তরে ব্রহ্মা বলছেন, সব্রত্রকা বা বিধবা বিষ্ণু ভক্তিম করতি যা সমুদ্ররতি চাদমনম কুলমেকতরং শতম। সদবা বা বিধবা যে কোনো নারী বা স্ত্রী বিষ্ণুর প্রতি যে ভক্তি করে, তিনি আপনার 100 কুলকে উদ্ধার করিয়া থাকেন। নিজে নয়, 100 কুলকে উদ্ধার করে যায় সেই রমণী। আর এই বৈষ্ণবগণের চরিত্র খুব মুশকিল, কারণ এনাদের হৃদয় আর এনাদের আচরণ কেমন হয়। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকে তরাণম চেতাংসি ক হি বিজ্ঞাতু মিহস্বর। অলৌকিক পুরুষগণের চিত্ত বজ্রের অপেক্ষায় কঠিন। কিন্তু কুসুম অপেক্ষাও কমল। সুতরাং উহা বুঝতে কে সমর্থ? অলৌকিক পুরুষগণের চিত্ত কেমন? বজ্রের অপেক্ষায় কঠিন। আবার কুসুম অপেক্ষাও কমল। যখন আচরণ করেন, শাস্ত্রবাণী আচরণ করেন বা কাউকে শিক্ষা দেন, তখন তারা বজ্রের মতো কঠিন। আচরণে কেউ মাত্র বিচলিত করতে পারবে না। পারলেন? হরিদাসকে মাত্র বিচলিত করতে পারলেন? এরকম কত কত মহাপুরুষের জীবনী আছে, তাদেরকে মাত্র কেউ বিচলিত করতে পারেন না। সিদ্ধান্তে তারা এত দৃঢ়। আর কুসুম অপেক্ষাও কমল। তাদের হৃদয় কেমন? কুসুম অপেক্ষাও কমল। কখন? করুণাতে, দয়াতে তাদের হৃদয়টা কুসুম অপেক্ষাও কমল। চৈতন্য ভাগবতের মধ্যলীলায় বলছেন, দুর্বিগ্রেহ বিষ্ণু বৈষ্ণবের বাক্য কর্ম, তান অনুগ্রহে সে বুঝয়ে তান মর্ম। বৈষ্ণবগণের বাক্য আর কর্মকে কে বুঝতে পারেন? যদি বৈষ্ণবগণ কৃপা করেন তাহলে বোঝা যায়। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। বিদ্বান ব্যক্তিও বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝতে পারবেন না। তবে যে বুঝে, যদি তার অনুগ্রহ হয়, যদি বৈষ্ণবের অনুগ্রহ হয়, তবেই তিনি বুঝতে পারবেন বৈষ্ণবের সেই ক্রিয়া মুদ্রা। বৈষ্ণব জানিতে শক্তি ধরে মাত্র সেই, অহেতুকি মহৎ কৃপা পাইয়াছে যেই। বৈষ্ণবের শক্তি কে ধরতে পারে, কে ধারণ করতে পারে? বৈষ্ণবের কৃপা। বৈষ্ণব যে কথাটা বলছে সেটাকে পালন করার ক্ষমতা, পালন করার আগ্রহ কে কে করতে পারে? কজন? তার উত্তর বলছেন, অহেতুকি মহৎ কৃপা পাইয়াছে সেই। অহেতুক মহাপুরুষ যাকে কৃপা করেছেন, সেই একমাত্র বৈষ্ণবের বাক্যকে বুঝতে সমর্থ হবেন।
ভকতির দ্বারে হয় বৈষ্ণব দর্শন, নহে তো কেবল অপরাধ সঞ্চলন। যদি আপনার ভক্তি থাকে তাহলে আপনি ভক্তকে চিনতে পারবেন, আর যদি ভক্তি না থাকে তাহলে আপনি ভক্তকে চিনতে পারবেন না। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বশক্তি সম্পন্ন, সর্ব অবতারের মূল কারণ এই শ্রীকৃষ্ণ, আদি অনাদি সর্ব কারণের কারণ। কিন্তু এই শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলো, গোকুলবাসিনীরা কত ভালোবাসলেন, আপন বলে হৃদয়ে স্থান দিলেন। কিন্তু অসুররাও তো ভগবানকে দেখলেন, কই ভগবান বলে হৃদয়ে স্থান দিতে পারলেন? তার সঙ্গে যুদ্ধ করতে গেল। কংসও তো শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন, করেননি কি? পুতনাও তো শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন। ওনার কি ভক্তি হয়েছে? উনি কি তার চরণ ধুয়ে বা চরণে প্রণাম করেছেন? প্রণাম তো করেননি। যুদ্ধ করার জন্য এসছে, কেন চিনতে পারলেন না? কেন ভগবান বলে? যেমন দুর্যোধন চিনতে পারলেন না। সবাই বলছে যে ইনি ভগবান। কৃষ্ণ শান্তিদূত হয়ে এসছে, যখন বলল এ ভগবান, এর সঙ্গে যুদ্ধ করো না, ভীষ্ম পিতামহ বুঝালেন। এই সময়টায় কমসে কম একটু সভ্যতা, নম্রতা পূর্ণ ব্যবহার করবে শ্রীকৃষ্ণের সঙ্গে। কিন্তু করলেন কই? চিনতে পারলেন? কেন পারলেন না? কারণ ভক্তি নেই। হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে কিছুতে ভগবানকে চেনা যায় না, জানা যায় না। এই প্রেমটাই তো হচ্ছে মুখ্য বস্তু। ঠিক তেমনি বৈষ্ণবের মধ্যে দিব্য শক্তি আছে, চিন্ময়ী শক্তি আছে নিত্যকাল জন্ম জন্মান্তরে। কিন্তু যদি হৃদয়ে ভক্তি না থাকে তাহলে সেই বৈষ্ণবের কৃপা, আশীর্বাদ, সেই বৈষ্ণবকে চিনতে পারা যাবেই না। শাস্ত্রই বলছেন তার বাণী, ভকতির দ্বারে হয় বৈষ্ণব দর্শন। বৈষ্ণব যে আপনি দর্শন করবেন ভকতির দ্বারে, ভক্তি থাকলে সেই দ্বারেই আপনি দর্শন করতে পারবেন। নহে তো কেবল অপরাধ সঞ্চলন, কেবল অপরাধ করবেন, নহে তো সেই বৈষ্ণবের কাছে আপনার অপরাধী হবে। কেন? কারণ সেই বৈষ্ণবকে আপনি দেখে সাধারণ বুদ্ধি করবেন, সাধারণ মানুষ বুদ্ধি করবেন, জাতি বুদ্ধি করবেন। কারণ নিন্দিনু বৈষ্ণব গণে মনুষ্য বলিয়া, বৈষ্ণবকে মনুষ্য বুদ্ধি করা একটা ঘৃণিত নিন্দিত অপরাধ। আর নিন্দিনু বৈষ্ণব গণে আমি মানুষ বলিয়া, সেই অপরাধে মুই ব্যাধিগ্রস্ত হইনু, মনে বিচারিয়া এই নিরূপণ কইনু। চৈতন্য নিত্যানন্দ কইল কত পাতকী উদ্ধার, পরিণামে মধমে কেন না কইল নিস্তার। আমাদেরকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করছেন না কেন? এই বৈষ্ণবকে আমরা মনুষ্য বুদ্ধি করছি। এই কারণে যদি আমরা বৈষ্ণবকে সাক্ষাৎ ভগবানের কৃপা শক্তি বলে মনে করতাম, তাহলে বৈষ্ণব যে বাক্যটা বলছে সেটা পালন করার জন্য আমরা চেষ্টা করতাম কি না? যখন আপনাকে কেউ বলবে এই হাতে বিষ আছে, এই হাতে অমৃত আছে, কেউ আপনাকে যখন জানিয়ে দেবে দুটো হাতে দুটো জিনিস দিয়ে যে এটার মধ্যে অমৃত আছে আর এটার মধ্যে বিষ আছে, তো তখন আপনি কি করবেন? অমৃতটাকে খাবেন, বিষটাকে ফেলে দেবেন, তাই তো? ঠিক তেমনি কি বৈষ্ণবগণ আমাদেরকে বলছেন, ভগবানের শক্তি পাওয়ার জন্য সেই রাস্তা বলে দিচ্ছেন। কিন্তু আমরা কি করছি? বৈষ্ণবের বাক্যকে উপেক্ষা করে সেই হলাহল, এই সংসার রূপী বিষ ভক্ষণ করছি, আর এর ফলে আমাদের আরো 84 লক্ষ ভবন করছি। এর কারণ কি? বৈষ্ণবকে মনুষ্য বুদ্ধি করছি আমরা, এটা হচ্ছে মুখ্য কারণ। আর এই জন্যে আমাদের রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত এই সংসারে আসক্ত হয়ে 84 লক্ষ ভবন করছি। বৈষ্ণবের বাক্যটা যদি আমরা কাই মনোবাক্যে পালন করতাম তাহলে তো ছুটি হয়ে যেত এই সংসার থেকে, তাই তো? আর বস্তুত চৈতন্য চরিতামৃতে বলছেন, হরিদাস বলেন যে কোরআন ঈশ্বরে
তাহা বই আর কেহ করিতে না পারে। অপরাধ অনুরূপ যার যেই ফল, ঈশ্বর যে করহে ইহা জানিহ নিশ্চয়। হরিদাসকে যখন বলছেন যে তুমি এই হরিনামটা ছাড়বে কিনা, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে হরিনাম করছো, অতএব এখন হরিনামটা ছাড়বে কিনা, যদি না এই হরিনাম ছাড়ো তাহলে তোমাকে প্রাণ নেওয়া হবে, 22 বাজারে তোমাকে মারা হবে, বেত্রাঘাত করে তোমার প্রাণ ত্যাগ করার চেষ্টা করতে হবে, 22টা বাজারে মেরে তোমার প্রাণ ত্যাগ করা হবে। হরিদাস ঠাকুর কিন্তু বিচলিত হননি, উনি স্থির রইলেন। আরো বললেন যে হরিদাস বলেন যে কোরআন ঈশ্বরে, ঈশ্বর যেটা করায় তাহা বই কেহ না করিতে না পারে। তাহা ছাড়া আর কেউ কিছু করতে, যদি ভগবান করেন, যদি ভগবান আমাকে 22টা বাজারে মারার আজ্ঞা দেন, আমার কপালে যদি লিখে থাকে তাহলে অবশ্যই হবে, কারণ ঈশ্বর ছাড়া তো আর কেউ করতে পারবে না। অপরাধ অনুরূপ যার যেই ফল, অপরাধ করলে যে যেমন ফল পায়, ঈশ্বর সেই করে ইহা জানিও সকল, ঈশ্বর তাকে সেইরূপ ফল দেয়। কারণ মূলা খেলে ঢেকুরটা তো মূলারই উঠবে, অন্য কারো তো উঠবে না। আমি যদি অপরাধ পাপকর্ম করি তার শাস্তিটা তো আমাকে সেইরূপই পেতে হবে, অনুরূপ শাস্তি, আর ভগবান সেটা করাবেন তাকে দিয়ে। তথাপি আমি এই হরিনাম ছাড়বো না। আমার যদি কপালে যদি 22 বাজারে মারা লেখা থাকে তাই হোক, কি তথাপি আমি হরিনাম ছাড়বো না। খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম, তবু আমি এই হরিনামকে ছাড়ব না। কেমন কঠোর, বজ্রের মতো কঠোর কিনা। উনি তো তখন তো বলতে পারতেন হয়তো যে এখন হরিনামটা কেন করব, একটু বন্ধ রেখে দিই, তারপরে যে আমার হরিনাম তো আমার কাছেই রইল, মনে মনে হরিনাম করব, পরে যে এবার গুফায় বসে হরিনাম করবো, উনি করতে পারতেন তো, কিন্তু উনি তা করলেন না। উচ্চস্বরে হরিনাম উনি বন্ধ করলেন না, কারণ ভগবান যদি লেখা থাকে কপালে আমার মারের 22 বাজারে, তাহলে মার হবে, প্রাণ থাকলে থাকবে, গেলে যাবে, সেটা ঈশ্বরের ইচ্ছায়। কিন্তু আমার যে নিয়ম হরিনাম করা, সেটা আমি ছাড়বো না, এরকম হতে হবে। সাধনায় নিশ্চয় হতে হবে দৃঢ় সংকল্পের সঙ্গে, সাধনা প্রাণ চলে যাবে। যেমন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার বিহারীকে উপদেশ দিচ্ছেন যে বিহারী, তুমি যে নিয়ম করেছো, এই যে তোমাকে নিয়ম বলছি, ভোর 3টে থেকে 6টা পর্যন্ত আর সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত যে বসে হরিনাম করবে, পৃথিবী টলমল হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবুও এই নিয়ম ত্যাগ করবে না, আসন ছেড়ে উঠবে না, যাই তোমার প্রাণ যাই যাবে, এই নিয়ম করে রাখবে, তাহলে তুমি সিদ্ধি লাভ করবে। ঠিক তেমনি হরিদাস ঠাকুর দেখুন কেমন দৃঢ়র সঙ্গে হরিনাম করছেন, উনি ভয় পেলেন না। যেই মতো যবনের অশেষ প্রহারে দুঃখ না জন্মায় হরিদাস ঠাকুরের। যবনগণ খুব মারলেন হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর কিন্তু দুঃখ অনুভব করলেন না, লাগেইনি শরীরে। শরীরে ব্যথা কার লাগবে? যার দেহাভিমান আছে। আদি ব্যাধি ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ এগুলো কার? দেহে, আত্মাত্ম নয়। তো যিনি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তার আবার এইসবের কি চিন্তা? কিন্তু হরিদাস মরণে যে দুঃখ সর্বদা ছিন্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। হরিদাসকে যে মারলেন 22 বাজারে, হরিদাসের কিছু কষ্ট হয়নি, লাগেইনি শরীরে। আরে হরিদাসকে যে স্মরণ করবে তার এরকম যদি দুঃখ কষ্ট থাকে তার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, কারণ হরিদাসের কা কথা। হরিদাসকে স্মরণ করলেই এই দুঃখ নষ্ট হয়ে যায়। আর হরিদাসের কি কথা, হরিদাসের কি করে লাগবে? সবে সেসব পাপীগণ তারে মারে, তার লাগি দুঃখ মাত্র ভাবেন অন্তরে। দেখুন
ওনাকে যে মারছে তাতে ওনার দুঃখ লাগছে না, কষ্ট লাগছে না, যারা মারছে তাদের জন্য দুঃখ লাগছে। কেমন কমল হৃদয়, কেমন দয়ালু বৈষ্ণব। সাধারণ মানুষ হলে কি করতো? যে মারছে তার প্রতি তো রাগ হওয়া উচিত, যে ও আমাকে কেন মারছে। সাধারণ মানুষ আমাদের মতো বুদ্ধি যদি হয়, আমরা কি সঙ্গে সঙ্গে যে মারছে তার প্রতি দোষারোপ করব, যে এই ব্যক্তিটা আমাকে কেন মারছে, ক্রোধ প্রকাশ করব। কিন্তু হরিদাস তা করলেন না। ওনাকে মারছে, উনি তাতে কষ্ট পাচ্ছেন না, কষ্ট পাচ্ছে যারা মারছে তাদের গতি ভেবে, যে এদের কি হবে। এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দোহে নহু এসবার অপরাধ। আমাকে যে দোহ আচরণ করছে, হরিদাস ঠাকুর কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে শ্রীকৃষ্ণ, আমাকে যে এরা মারছে, আমাকে যে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, এদের তুমি অপরাধ নিও না, এদেরকে মাফ করো হে প্রভু, এদেরকে মাফ করো, এদেরকে মাফ করো। কেমন কমল হৃদয়, দয়ালু হৃদয়। এটাই তো বৈষ্ণব, একেই তো বৈষ্ণব বলে। আর এনাদের সঙ্গ করলে কিভাবে, এনাদের সঙ্গ, এনাদের স্পর্শ, এনাদের যদি অধরামৃত চরণামৃত যদি পান করা যায়, তাহলে কেমন ভাবে উদ্ধার হওয়া যায় দেখুন। অতি পাপী ব্যক্তি উদ্ধার হয়ে যায়, তার দৃষ্টান্ত দিচ্ছেন চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতে মহাপ্রভু নিজে দিচ্ছে সনাতন গোস্বাইপাদকে। এক ভক্ত ব্যাধের কথা শুনো সাবধানে, মহাপ্রভু নিজে বলছেন সনাতন গোস্বাইপাদকে। যাহা হইতে সাধুসঙ্গ মহিমার জ্ঞানে, যাহা এইটা শ্রবণ করলে যাহা হইতে হয় সাধুসঙ্গ মহিমার জ্ঞানে, মহিমার জ্ঞান লাভ হবে। সাধুসঙ্গ করলে কি লাভ হয় দেখুন। জানি তাই একদিন শ্রীনারদ দেখি নারায়ণ, ত্রিবেণী শান প্রয়াগেতে করিলা গমন। একদিন নারদমুনি নারায়ণকে দর্শন করে, প্রয়াগে গেলেন, ত্রিবেণীতে স্নান করে প্রয়াগে গমন করলেন। বনপথে দেখে মৃগ আছে ভূমি পড়ে। রাস্তা দিয়ে যাচ্ছেন নারদ, যেতে যেতে দেখছে রাস্তার মধ্যে একটা হরিণ শিশু বাণ বিদ্ধ হয়ে পড়ে আছে। বাণ বিদ্ধ ভগ্ন পদ করে থরফরি, বাণ বিদ্ধ হয়ে গেছে, পা ভাঙা, থরপর 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 করে কাঁপছে, প্রাণ যায় অবস্থা। আর কত দূরে এক দেখেন শূকর, আর কিছুক্ষণ দূরে গেলেন, দেখছে একটা শূকর পড়ে আছে। তে তৈছে বিদ্ধ ভগ্ন পাথ করে থরফর, ঠিক তেমনই ভাঙা পা নিয়ে থরপর থরপর করেছে প্রাণ ত্যাগের ইচ্ছায়, বাণবিদ্ধ অবস্থায়। ওইছে এক শশক দেখে, আর কত দূরে নারদ আরেকটু গেল, দেখছে একটা খরগোশ, তারও একই অবস্থা, তার ভিতরেও কে যেন বাণবিদ্ধ করে সেও থরপর থরপর করে কাঁপছে। জীবের দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে, নারদের মনে দুঃখ হলো, যেটা কেন এরকম, এরা কষ্ট পাচ্ছে কেন। কত দূরে দেখে এক ব্যাধ বৃক্ষ অত হইয়া, মৃগ মারিবারে আছে বাণ জুড়িয়া। কিছুক্ষণ যাওয়ার পরে দেখছে একটা ব্যাধ গাছের আড়ালে বাণকে নিবেগ করে একটা হরিণীকে মারার জন্য বা ওই গাছের উপরে উঠে একদম বাণটাকে লক্ষ্যটা স্থির করে সেই মৃগর দিকে একদম চালাবে এই অবস্থাতে আছে। মৃগ মারিবারে আছে বাণ জুড়িয়া, শ্যামবর্ণ রক্তবর্ণ মহাভয়ঙ্কর। ব্যাধের চেহারা কেমন? শ্যামবর্ণ, কালো, কুচকুচ করছে, আর রক্তবর্ণ মহাভয়ঙ্কর। ধনুর্বাণ হস্তে যেন যম দণ্ডধর, তাকে দেখে মনে হচ্ছে যেন
দণ্ডধর যমরাজই দাঁড়িয়ে আছে। পথ ছাড়ি নারদ তার নিকটে চলিলা। রাজপথ দিয়ে নারদ যাচ্ছিলেন, সেই পথটা ছেড়ে দিয়ে নারদ ওই বনের মধ্যে প্রবেশ করে গেছে। আর নারদ দেখি মৃগ সব পালাইয়া গেলা। মানুষ যখন রাস্তা দিয়ে চলবে তখন সেই তার যে আওয়াজ, তার আওয়াজে গাছ মানে পাতা পাতা খড়খড় করে উঠছে। এর ফলে মৃগটা তো সামনে দাঁড়িয়ে ছিল, সেই মৃগটা পালিয়ে গেল ভয়ে। আর ব্যাধ জুড়ে ছিল থেকে মারবে বলে, কিন্তু মারতে পারলো না, চলে গেল। ক্রুদ্ধ হইয়া ব্যাধ দ্বারে গালি দিতে যায়। এবার ব্যাধ রেগে গেল। ব্যাধ ছিল আশা করে, যে এই লক্ষ্য রেখেছিল যে কে মারবো, কিন্তু নারদের আসার জন্য সেই হরিণ শিশু পালিয়ে গেল। এবার ক্রুদ্ধ রেগে গেলেন নারদের প্রতি, নারদকে সামনে এসে গালি দিতে চাইছে। নারদ প্রভাবে মুখে গালি নাই আয়। নারদের প্রভাবে মুখ দিয়ে গালি বেরাচ্ছে না। সাধুর তো একটা প্রভাব আছে না, সাধুর তো একটা চিন্ময়ী শক্তি আছে না। তাদের দিকে দেখলেই বোঝা যায় কে সাধু। সে তিলক করুক বা মালা করুক বা না করুক, তাকে দেখলেই একটা দিব্য শক্তি অনুভব হয়, যে এর মধ্যে একটা কিছুটা শক্তি আছে। আর নারদ তো সাক্ষাৎ ভক্তি অবতার, তার মধ্যে দিব্য শক্তি চিন্ময়ী শক্তি বিকিরণ হচ্ছে সব সময় তার দেহ থেকে, তো তাকে দেখে এরকম মনে হবেই। তো নারদের প্রভাবে ব্যাধ গালি দিতে চাইছে, কিন্তু গালি দিতে পারছে না। গোসাই ব্যাধ বলছে, গোসাই প্রমাণ পথ ছাড়ি ইহা কেনে আইলা, তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পালাইলা। পত্র এটা নয়, প্রমাণ পথ হচ্ছে রাজপথ। সেই রাজপথ ছেড়ে দিয়ে এখানে কেন এলে, এই বনপথে কেন এলে? তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পালাইলা, তোমাকে দেখে আমার যে লক্ষ্য করা যে হরিণটা ছিল সে তো ভয়ে পালিয়ে গেল। নারদ কহে পদ ভুলি আসিলাম পুছিতে, আমি পথ ভুলে গেছি, তো কাউকে জিজ্ঞাসা করার লোক পেলাম না, ওই জন্য ভিতরে তোমাকে দেখতে পেলাম, জিজ্ঞাসা করার জন্য এলাম। তো মনে এক সংশয় তাহা খণ্ডাইতে, আমার একটা মনে সংশয় আছে, সেটা খণ্ডন করতে হবে। ওই জন্য পথে যে সুগর মৃগ জানি তোমা হয়, পথে আমি দেখে এলাম একটা শুকর মৃগ হরিণ পড়ে আছে, এইগুলো কি তোমার? এগুলো কি তোমার? তখন ব্যাধ কহে, যেই কহো সেই তো নিশ্চয়, তুমি যে বলছো হ্যাঁ ওইগুলো আমার, আমি মেরেছি। কারণ ব্যাধ কহে সেই তো নিশ্চয়। নারদ কহে, যদি জীবে মারো তুমি বান, অর্ধ মারা করো কেনে নালও পুরাণ। নারদ বলছে, তুমি যে মারছো জীবকে, তুমি ব্যাধ, পশু জীবিকা করা তোমার পেশা, তো তুমি প্রথমেই মারবে, অর্ধ মারা কেন করছো? অর্ধেক মেরে রেখে দিচ্ছ, থরফর করে সে ওখানে যন্ত্রণা পেয়ে মরছে, এরকম কেন করছো? একবারে প্রাণটা নিচ্ছ না কেন? ব্যাধ কহে, শুনো গোসাই মিগারি মোর নাম, আমার নাম মিগারি, মৃগ মারি বলে ওই জন্য আমার নাম মিগারি। পিতার শিক্ষাতে আমি করি ওইছে কাম, আমি আমার পিতার শিক্ষায় এরকম কাজ করি। অর্ধ মারা জীব যদি থর ফর করে, তবে তো আনন্দ মোর বারোয়ে অন্তরে। পিতার আজ্ঞায় পিতার শিক্ষায় আমি এরকম কাজ করি। অর্থ মারা জীব যদি থরফর করে মরে, তাহলে তা দেখে আমার আনন্দ হয়, তবে তো অন্তরে আনন্দ মোর বারোয়ে অন্তরে। নারদ কহে, এক বস্তু মাগি তব স্থানে, ব্যাধ কহে, মিগাদি লও যে তোমার মন। নারদ বলছে, একটা বস্তু তোমার কাছে চাই, তুমি দেবে কি? তখন ব্যাধ বলছে, কি চাই?
মৃগাদি যা লাগবে তুমি নাও, তোমার মনে যা দরকার। মৃগচর্ম চাহ যদি আইস মোর ঘর। আর যদি মৃগের চামড়া দরকার হয় তাহলে আমার ঘরে এসো। যেই চাহ তাহা দিব মৃগ ব্যাঘ্র চর্ম। বাঘের চামড়া, হরিণের চামড়া, যা চামড়া লাগবে দেবো, কারণ সাধু মানুষ ওর উপরে বসে হয়তো তপস্যা করতে চায়, ওই জন্য চাইছে। যা চাই দেবো গোসাই। নারদ কহে ইহা আমি কিছুই না চাই, এগুলো আমার কিছু দরকার নেই, তাহলে কি চাই? আর এক বস্তু মাগি তোমার ঠাঁই, আমি আরেকটা বস্তু চাই তোমার কাছে। সেটা কি? কালী হইতে তুমি যেই মৃগারি মারিবে, প্রথমেই মারিবে অর্ধ মারানা করিবে। এই বলে নারদের কাছে বসলো ব্যাস। ব্যাস ওই নারদের কাছে বসলো। এই বসার সঙ্গে সঙ্গে চিন্ময়ী শক্তি, নারদের শরীর দিয়ে একটা তো চিন্ময়ী শক্তি বিকিরণ হচ্ছিল। বৈষ্ণবেরই অঙ্গ হেরি, বৈষ্ণবেরই সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বৈষ্ণবের অঙ্গকে দর্শন করে, বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করে একটা চিন্ময়ী শক্তি পাওয়া যায়। সেই চিন্ময়ী শক্তি এবার সেইটা ব্যাধের হৃদয়কে স্পর্শ করলো। যেমন মলচে ধরা লোহা, কতদিন মলচে ধরা, কিন্তু সঙ্গে সঙ্গে পরশমণিটা স্পর্শ করার সঙ্গে 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 সোনা হয়ে গেল। লোহাটা সোনা হয়ে গেল কি করে? তার মধ্যে একটা শক্তি আছে। ঠিক তেমনি নারদের প্রভাবে তার হৃদয়টা একটু নির্মল হয়ে গেল। ওই জন্য গালে হাত দিয়ে নারদের কথা শুনছে। নারদ বলছে কালী হইতে তুমি যেই মৃগারি মারিবে, প্রথমেই মারিবে অর্ধ মারানা করিবে। তখন বলছে এরকম কেন বললো? ব্যাদ কহে, বসে নারদকে জিজ্ঞাসা করছে, ব্যাদ কহে কি বাদান মাগিলে আমারে, তুমি আমাকে কি চাইলে? অর্ধ মারিলে কি বা হয় তাহা কহ মোরে। অর্ধেক মারলে কি হয়? তুমি বলছো অর্ধেক মারবে না, একবারে পুরোপুরি মারতে, তো অর্ধেক মারলে কি হয় এটা জানতে চাই গোসাই। নারদ কহে অর্ধ মারিলে জীব পাই ব্যথা, জীবে দুঃখ দিচ্ছ তোমার হইবে অবস্থা। তুমি যে অর্ধ মারা করছো জীবকে, জীব ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর এই দুঃখ কষ্ট তোমাকেও পেতে হবে। জীবে দুঃখ দিচ্ছ তোমার হইবে অবস্থা, তোমাকেও এরকম কষ্ট দুঃখ পেতে হবে। ব্যাদ তুমি জীব মারো অপরাধ তোমার। ব্যাদ, নারদ বলছে ব্যাদ তুমি যে জীবকে মারছো এটা তোমার অপরাধ। আর কদর্থনা দিয়া মারো এ পাপ অপার। একে তো তুমি অপরাধ করছোই, কিন্তু কদর্থনা কষ্ট দিয়ে যে এই জীবকে হত্যা করছো, এই পাপ অপার। তারা তৈছে তোমায় মারিবে জন্ম জন্মান্তরে। তুমি যে জীবকে এত কষ্ট দিয়ে মারছো, হত্যা করছো, তারাও তোমাকে এইভাবে কদর্থনা দিয়ে মারবে। নারদের সঙ্গে ব্যাদের মন প্রসন্ন হইল, কিন্তু তার বাক্য শুনি মনে ভয় উপজিল। নারদের সঙ্গে ব্যাদের মন প্রসন্ন হয়ে গেল, কিন্তু নারদের বাক্য শুনে মনে ভয় উপজিল। তাহলে কি হবে আমার গতি? ব্যাদ কহে বাল্য হইতে এই মোর কর্ম, কেমনে তরিব আমি পামর অধম। দেখুন, এই হচ্ছে সনাতন শিক্ষা। দৈন্য চলে এলো, দৈন্য চলে এলো হৃদয়ে, আমি অধম, এই বাক্য সঙ্গে সঙ্গে বলছেন। আমি তো জন্ম থেকে এরকম কাজ করছি, সাধু সঙ্গের প্রভাবে দেখুন কেমনভাবে প্রেম ভক্তি লাভ হয়, কেমন কঠোর হৃদয়। থরফর করে জীব মরলে তার কষ্ট হতো, সে আজ সেই দুঃখ বেদনা মনের মধ্যে এসতেই সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমার কি হবে? শাস্ত্র, সাধু বাণী, সাধুর মুখ দিয়ে শোনার সঙ্গে সঙ্গে হৃদয়ে শ্রদ্ধা সঞ্জাত হলো। আর উনি সঙ্গে সঙ্গে বলছেন যে ব্যাদ কহে বাল্য হইতে আমি করি হইছে কর্ম, কেমনে তরিব আমি পামর অধম। এই পাপ
যাই মোর কেমন উপায়, নিস্তার করহ মোরে পরি তোমার পায়। নারদের চরণে পড়ে গেল, এখান থেকে আমাকে নিস্তার করো। জন্ম জন্ম আমাকে কষ্ট পেতে হবে, জন্ম জন্ম এরাও আমাকে মারবে এইভাবে। বাস্তবিক তাই। যারা পশুকে হিংসা করছো বা দেশ করছেন, বা যারা পশুর দিকে, পশু কেন, যে কোনো প্রাণীতেই হিংসা করা হচ্ছে, দেশ করা হচ্ছে, পক্ষান্তরে সেই হিংসা দেশ তাদেরকে ভোগ করতেই হবে। এই জন্মে হোক পরের জন্ম হোক, ভোগ করতেই হবে। কারণ ভোগ ছাড়া এই জগতে আর রাস্তা নেই। কারণ কর্মণাং বহনাং গতি, কর্মের ফল ভোগ করা অত্যন্ত কঠিন। সিদ্ধ মহাত্মার দিকেও ব্রহ্ম সাক্ষাৎ অনুভব করেছে, তাদেরকেও এই কর্মফল ভোগ করার জন্য আসতে হয়। যদি কাউকে কষ্ট দেওয়া যায়, ব্যথা দেওয়া যায়, বা কাউকে হত্যা করা যায় নৃশংসভাবে, আর যারা পশু পাখিকে হত্যা করে নিজের আহার জন্য ঢুকাচ্ছেন পেটের মধ্যে, তাদের তো দুঃখ ভোগ করতে হবেই হবে। কারণ গরুর পুরাণ, শ্রীমদ্ ভাগবত তার বর্ণনা দিয়েছেন কিভাবে তাদেরকে নরক ভোগ করতে হয়। আবার এই জন্মে তারাও তাকে ওইভাবে হত্যা করবে। তো এটা অনুভব পেয়ে গেল নারদের। আমরা তো শুনি, শাস্ত্রে তো শুনি, কিন্তু বিশ্বাস হয় না আমাদের। কিন্তু নারদের মুখ দিয়ে শুনছেন না, নারদের সেই কৃপাশক্তিটা ব্যাসের সেই ব্যাদের হৃদয়টাকে আলোকিত করে দিল। সঙ্গে সঙ্গে ওই জন্য চরণে পড়ে গেল যে এই পাপ যাই মোর কেমন উপায়, কি করে এই পাপটা যাবে, নিস্তার করহ মোরে পড়ি তোমার পায়। তোমার পায়ে আমি পড়ছি। সাধুর চরণে শরণাগতি দিল। নারদ কহে যদি ধরো আমার বচন, তবে সে করিতে পারি আমি তোমার মোচন। তুমি যদি আমার বচনটা ধরো, আমার কথা যদি শোনো, তাহলে আমি তোমার মোচন করতে পারি। ব্যাদ কহে যেই কহ, যে ব্যাদ কহে যেই কহ সেই তো করিব, তুমি যা বলবে আমি তাই করব। নারদ কহে ধনুক ভাঙ্গ তবে সে কহিব। নারদ বলছে তুমি ধনুকটাকে ভাঙো, তারপরে বলবো। ব্যাদ কহে ধনুক ভাঙিলে বাঁচিব কেমনে, আমার তো পশু হিংসা করাই জীবিকা। আমি যদি ধনুকটা ভেঙে দিই তাহলে আমার বাঁচবো কি করে, পেট চলবে কি করে গোসাই। নারদ কহে আমি অন্য দিব প্রতি দিনে, আমি তোমায় অন্যর ব্যবস্থা করে দেবো, খাওয়া দাওয়ার জন্য তুমি চিন্তা করো না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করব। কারণ গুরুদেব কি এই জন্মে শুধু নেয়, জন্ম জন্মান্তরের দায়িত্ব নেয়, ইহকাল পরকাল দুকালই গুরুদেব দায়িত্ব নেয়। তো নারদ গোসাই বলল আমি তোমায় অন্য দেবো, তুমি চিন্তা করো না। ধনুক ভাঙ্গি ব্যাদ তবে চরণে পড়িল। ধনুকটা ভেঙে দিয়ে চরণে পড়ে গেলেন। তারে উঠাইয়া নারদ উপদেশ কইল, তারে উঠিয়ে নারদ উপদেশ দিলেন। কি উপদেশ? ঘরে গিয়া ব্রাহ্মণের দেহ যত আছে ধন, এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন। স্বামী স্ত্রী ঘরে গিয়ে ব্রাহ্মণের দেহ যত আছে ধন, বলতে পারতো তো নারদ যে যা ধন কামিছো সেইগুলো নিয়ে এসো, পল্লাগুলো এখানে খাও আর হরিনাম জপ করো, বলতে পারতেন তো, বললেন না কেন? এই জন্য বললেন না, ওটা তো পাপ পথে উপার্জিত অর্থ। পাপ পথে উপার্জিত অর্থতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, ওই সেবাতে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভগবত কৃপা লাভ হয় না। ওই জন্য ওই গুণকে, ওই ওই অর্থগুলো সম্পত্তিগুলো যা আছে সব ব্রাহ্মণকে দান করে দাও। আর এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন, এক একটা বস্ত্র পরো, আর কিছু নেবার দরকার নেই। কি করব? নদীর তীরে একখানি কুঠির করিয়া তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া। নদীর তীরে একখানি কুঠির করো, তার আগে এক পিণ্ডি উপর তুলসী রোপণ করো।
তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম করহ কীর্তন। আমি তোমায় বহু অন্ন পাঠাইব প্রতিদিনে, সেই অন্ন লবে যত খাও দুইজনে। উপদেশগুলো ভালো করে শুনুন, কেমনভাবে উপদেশ করছেন। তুলসী সেবন করো আর তুলসী পরিক্রমা করো, আর নিরন্তর কৃষ্ণ নাম করো দুজনে। আমি অন্য প্রতিদিন দেবো প্রতিদিনে। সেই অন্য লও, আমি তোমার দিকে যে অন্য দেবো, তোমরা সেই অন্য লবে যত খাও দুইজনে। হয়তো আমি এত অন্ন পাঠালাম, এতই নেবে না, যতটা খাও ততটাই নেবে। দেখুন উপদেশগুলো শুনুন। সঞ্চয় করতে বলছেন না যে কালকের জন্য রেখে দেবেন। আজকে অন্য হয়তো কেউ নিয়ে এলো, সঙ্গে সঙ্গে দাও গোসাই আমি কালকের জন্য, পরশুর জন্য, এরকম করবে না। সঞ্চয় বৃদ্ধি রাখবে না। যতটা তোমার খাবারের দরকার ততটাই নেবে, আর বাকিটা তার দিকে দিয়ে দেবে। তবে সেই মিগাদি তিনে নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া মিগাদি তিনে ধাইয়া পালাইল। দেখুন নারদ বলল ব্যাদকে, ব্যাদ সামনে দাঁড়িয়ে আছে। সেই যে মিগো শুকর আর সেই খরগোশ, ওরা তো প্রাণ ত্যাগে অবস্থায় প্রাণ থরপর করছিল। নারদ সঙ্গে সঙ্গে বানটা তুলে এবার হাত বুলি দিল। হাত বুলানোর সঙ্গে সঙ্গে তাদের ক্ষতস্থান পুরো ভরে গেল, সুস্থ হয়ে সব পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে এই প্রভাবটা দেখিয়া ব্যাধের মনে হইল চমৎকার। ব্যাধ চমৎকৃত হয়ে গেল যে গুরুদেবের দিব্য শক্তি আছে। ওই জন্য ঘরে গেল ব্যাধ, গুরুকে কইল নমস্কার। যথাস্থানে নারদ গেলা, ব্যাধ আইলা ঘর। নারদের যথাস্থান সেখানে গেল, আর ব্যাধ আপন ঘরে এলো। নারদের উপদেশ করিল সকল, সমস্ত কিছু বলল, কহিল সকল। গ্রামে ধনী হইল ব্যাধ, বৈষ্ণব হইল। দেখুন গ্রামে সঙ্গে সঙ্গে ধ্বনি উচ্চারিত হয়ে গেল যে ব্যাধ পরম বৈষ্ণব হয়ে গেছে, আর হিংসা করে না। গ্রামের লোক সব অন্য আনি দিতে লাগিল। গ্রামের লোক সব অন্য দিয়ে যাচ্ছে। দেখো গো, গ্রামের লোকটা বলছে দেখো গো, কাল যে হিংসা করছিল আজ পরম বৈষ্ণব হয়ে গেছে, তার চলো সেবা দিতে চাই। সবাই নিয়ে যাচ্ছে অন্য। কারণ নারদ বলেছেন, আর ব্যাদ জানেন যে গোসাই পাঠাচ্ছেন, গুরুদেব বলেছেন। কারণ নারদ তো জানেনই যে অনন্য চিন্তয়ন্তু যে মাংকস্যু পাশতে তেসাম নিত্য বিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। যেজন আমারে চিনতে অনন্য হইয়া, তার অন্য বহি আমি মস্তকে করিয়া। ভগবান নিজে বলেছেন। তো একান্ত শরণাগত ভক্তকে কি তিনি অন্য দেবেন না? একটা পিপিলিকাকে পর্যন্ত যিনি আহার দেন, নিজের শরণাশ্রিতকে তিনি কি খুঁজিত রাখবেন? ওই জন্য গ্রামের লোক সব অন্য দিতে আসেন। একদিনে অন্য আনে 10-20 জনে, দিলে তত লয় যত খাই দুইজনে। দেখুন 10-20 জন অন্য নিয়ে আসছে, একজন নয়, কিন্তু ওরা নিচ্ছে না সব অন্য। দুজন যতটা খাবে ততটাই নিচ্ছে, আর বাকিটা বাপস পাঠিয়ে দিচ্ছে। ভক্তির প্রভাব দেখুন। একদিন নারদ কহে শুনহ পর্বতে, পর্বত ঋষিকে বলছে পর্বত শুনো, আমার এক শিষ্য আছে, চলো দেখিতে। আমার একটা শিষ্য আছে, চলো তার দর্শন করে আসি। তবে 2 ঋষি আইলা সেই ব্যাধ স্থানে, দূর হইতে ব্যাধ পাইল গুরুর দর্শনে। দূর হইতেই ব্যাধ নিজের গুরুদেবকে দর্শন পেল। আস্তে ব্যস্তে ধাইয়া আসে পদ নাহি পাই। উনি হরিনাম জপ করছিলেন বসে বসে। ব্যাধ দূর থেকে 2 ঋষিকে দেখতে পেয়েই উনি মনে করছেন যে গুরুদেবের মতো লাগছে না, সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন গুরুদেবকে আনার জন্য। কিন্তু
পথে পিপিলিকা ইতি উতি ধরে পায়। ইতি উতি ধরে যাচ্ছে পিপিলিকা, উনি ধরে দৌড়ে দৌড়ে যাচ্ছেন তো, সামনে পিপিলিকা এদিক আর ওদিক, উনি কি করবেন, পায়ে লেগে যাবে। তো উনি এইভাবে পা ফেলতে 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 অনেক দূর গেল। একটা পিঁপড়ে যাতে যেন না মরে। এবার দণ্ডবোধ করবেন, গুরুদেবকে দেখলে তো প্রণাম করতে হয় ছিন্ন বৃক্ষের মতো, সেরকম ভাবে উনি প্রণাম করবে, দণ্ডবোধ করে প্রণাম হয়ে পড়বে, কিন্তু দণ্ডবোধ স্থানে পিপিলিকাদি দেখিয়া বস্ত্রে স্থান ঝাড়ি পড়ে দণ্ডবোধ হইয়া। উনি দেখছেন যে পিঁমড়ে ঝাড়ি, এবার আমি কি করে প্রণাম করব, যদি প্রণাম করি তাহলে অনেক পিঁমড়ে মারা যাবে। তখন উনি নিজের সেই উন্নিটা দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করলেন, পরিষ্কার করে দণ্ডবোধ হয়ে পড়লেন নারদের চরণে। নারদ কহে ব্যাধ এই না হয় আশ্চর্য। দেখুন, কাল যে অর্ধমারা জীব থরফর করলে আনন্দ হতো যার হৃদয়ে, তার হৃদয়টা যে কেমন পরিবর্তন হয়েছে দেখুন হরিনামে, সাধুর সঙ্গে। সামান্য পিঁমড়েগুলো মারা যাবে এই ভয়ে উনি সেইগুলোকে বস্ত্রে ঝেড়ে দিয়ে প্রণাম করে করলেন গুরুদেবকে সাষ্টাঙ্গ। আর নারদ বলছেন ব্যাধ এ না হয় আশ্চর্য, এটা আশ্চর্য হওয়ার কোনো কথা নয়, কারণ হরি ভক্তে হিংসা শূন্য এই সাধু বর্জ্য। সাধু শ্রেষ্ঠর লক্ষণ যে হিংসা শূন্য হৃদয়। তবে সেই ব্যাধ দুহার অঙ্গনে আনিল, তখন ব্যাধ সেই দুজনকে নিজের অঙ্গনে নিয়ে এলো। কুশাসন আনি দুহার ভক্তই বসাইল, পর্বত ঋষিকে আর নারদ গোসাইকে বস করালেন ব্যাধ। বস করিয়ে কি করবেন, জল আনি ভক্ত দুহার পদপক্ষালিয়া, সেই জল স্ত্রী পুরুষে প্রিয়ে শিরে লইয়া। তখন সেই দুই বৈষ্ণবের চরণ ধুয়ে দিয়ে সেই পক্ষালিত জল পান করলেন, মাথায় ধারণ করলেন, আর কম্প অশ্রু পুলকে হয় কৃষ্ণ নাম পাই গাইয়া। প্রেম পেয়ে গেছে, কৃষ্ণ নাম হরিনাম করতে করতে প্রেম পেয়ে গেছে। কত বড় ভাগ্যবান। অশ্রু কম্প পুলক আর কৃষ্ণ নাম গাইয়া, উদ্ধবাহু নৃত্য করে বস্ত্র উড়াইয়া। কি দেবে কাঙাল ভক্ত, বস্ত্র উড়িয়ে উড়িয়ে গুরুদেবের সামনে নৃত্য করছেন। দেখিয়া বেদের প্রেম পর্বত মহামুনি, নারদেরে কহে তুমি হও পরশমণি। নারদকে বলছেন, পর্বত ঋষি বলছেন তুমি পরশমণি। এরকম দুর্বৃত্তি হৃদয় সম্পন্ন ব্যক্তিকেও তুমি আজ এরকম দিব্য শক্তি দিয়ে ধন্য করে দিয়েছ। তার হৃদয়টা কেমন নির্মল হয়ে গেছে আজ, কি ভক্তি কি প্রেম দেখে আশ্চর্যজনিত হয়ে গেল। অলৌকিক সব প্রভাব। পরশমণির সঙ্গেও তুলনা দেওয়া যায় না, কারণ পরশমণি লোহাকে সোনা করে, আর একটা পরশমণি বানাতে পারে না। পারে কি? কিন্তু সাধুগুরু বৈষ্ণব এমন, সেই তাহার প্রভাবে সেরকমই একটা দিব্য চিন্ময়ী সাধু বানিয়ে দেয়। আজকের মতো শ্রী শ্রী হরিকথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। আগামীকাল শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আস্থান করার ইচ্ছে রইল শ্রীমন মহাপ্রভুর চরণে। আজকের মতো হরিকথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী গৌর সনাতন আনন্দে।